আল্লাহ বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। তালহা মরণের কষ্ট শুনলে কি কেউ হাসে নাকি? আমার তালহা ডাক দিয়ে কই নবী গো, আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন? আমি তীরের কষ্টের কথা ভাববো কেন? তীরের আঘাতে ব্যথা পাবো কেন? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমি তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল্লিল আলামিনের নূরানি বদন মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবা আজিরারি, আমার নবী ডাক দিয়ে কই তালহা, তুমি যে বিষের তীরের আঘাত পাও না, তোমার বুকটা আমার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে। ও তালহা, তোমার যদি মরণ হয়, তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন। তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে। আমার নবী বলে, মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছো? তালহা ডাক দিয়া কই নবী গো, ও নবী, মরণের কষ্ট আমার দেখাইতেছেন কি লাইগা? যেই তালহার চোখের সামনে আমার মুস্তাফা নূরের নবী দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মুবারক, যেই তালহা নবীরে জড়ায়া দইরা রাখছে, যেই তালহা নবীরে জড়ায়া ধরে রাখছে, আমি কেন মরণের ভয় করতাম গো নবী? এমন জীবন আমরার হালুয়া পাড়ার পাগলদের নসিব হইবনি, এমন দিদার আমরা পাবনি গো নবী। জীবনে কত ঘাটে ঘাটে, মাঠে মাঠে, নিশীতে রজনী দিনে রাইতে কত নবী নবী করলাম, কোনদিন তো আমরা নবী দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, নবী গো তাকায়া দেখেন না, হালুয়া পাড়ার মানুষগুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যায়, কিন্তু মদিনায় যাইতে পারে না, টাকা নাই। মদিনা যাইতে পারে না, পাসপোর্ট নাই। মদিনা যাইতে পারে না, বিমান ভাড়া নাই। কিন্তু এই হালুয়া পাড়া বইচা বইচা নবী নবী কইরা কান্দে। যারা প্রেমিক তারা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জবান খুলে বলি, ইমানদার না বেঈমান? ইমানদার। এই জন্যে ইমানদার যদি হতে হয়, অনেক তুফান আসবে। কি আসবে? অনেক তুফান আসবে। এই তুফান থেকে আপনার যে ইমানের জায়গা, সে জায়গা থেকে চুল পরিমাণ দূরে যাওয়া যাবে না। এই জন্যই আমাদের এই হালুয়া পাড়ার মাহফিল প্রতি বছর খুব জাঁকজমক ভাবে হয়, এবারও এর ব্যতিক্রম নয়। এই জন্যই তো বাতিলরা সব সময় কয় যে আমরা সুন্নিরা নাকি বিরিয়ানি খাইবার পাগল, সিন্নি খাইবার পাগল, জিলাপি খাইবার পাগল। আসলে কি তাই? কি আসলে কি তাই? গত রাত্রে আমি 2টায় মাইক ধরছিলাম, প্রায় 1:30টার পরে। এর আগের দিন ফজর আজান দিছে, স্টেজ থেকে নামছি। এরপরও মানুষ আর মানুষ। তো আমি ওই আজকে আসার সময়ও বলতেছিলাম যে এই মাহফিলটা, হালুয়া পাড়া মাহফিলটা যদি আমার 10টায় মাইক দিত, হেরারে সজাগ রেখে যদি কিছু কইতারতাম, তাহলে মনটার মধ্যে ফুস লইলে আর কি। এখন তো অনেকে ঘুমাই রইছে। ঘুমাই রইছে না? ঘুমাই রইছে না? না না, এক না রে বাবা, এক না। এই যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আর বাতিল কখনো এক হয় না। এরা সলম পাল্টায়, সলম। যারা সলম পাল্টায় তাদেরকে মলম দেই, মলম। কথা বলেন ঠিক কিনা বলেন?
আরে সুন্নিরা গতানুগতিক তথাকথিত কোন দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। যেই সুন্নি আমার নবীকে ভালোবাসে সে যেই কোনো দলের হোক আমরা তারে ভালোবাসি। আর কেউ যদি আমার নবীকে ঘৃণা করে আত্মর মারে তোর দল খেতা কিলাই। হাত তুলে বল ঠিক কি না বলো। তোমরা কি মনে করো যে আমরা হারিয়ে গেছি? আমরা হারিয়ে যাবই না ফিলার। দেখছো না মাজার ভাঙতে আইছে কি করছি, বোল্ড আউট করে দিছি। আর 5টা দিন যদি সামনে বাড়তো ঠ্যাং ভাঙ্গা বুড়িগঙ্গা নদীতে ভাসাই দিলাম। ওই এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম রক্ত দিছে হকের জন্য। এই আয়াতটা যে দিছেন আমারে, এই আয়াতের আলোকে আমি আলোচনা করব। রক্ত দেওয়ার নাম ইসলাম, খানকার মধ্যে বসে থেকে তাসবিহ টিপার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, হক আর বাতিল কখনো এক হতে পারে না, ঠিক কি না বলেন ভাইয়ের আমার? এই জন্য মুসলমানদের সাথে কাফেরদের অনেক যুদ্ধ হয়েছে। কি হয়েছে? অনেক যুদ্ধ হয়েছে। এর মধ্যে প্রথম যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মুসলমান জিতেছে। কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে ওঠে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া কিংবা বিলুপ্ত করার জন্য তারা দ্বিতীয় একটা ছক এঁকেছে। দ্বিতীয় যুদ্ধটা যেটা হয়েছিল সেটা ছিল উহুদের যুদ্ধ। জবানটা খুলে কোন কিসের যুদ্ধ? এই উহুদের যুদ্ধ হয়েছিল। এই উহুদের যুদ্ধে মুসলমানদের 70 জন শহীদ হয়েছিল, অসংখ্য তারা আহত হয়েছিল। আমার যুবক ভাইয়েরা জবানটা খুলে বলেন, হককে প্রতিষ্ঠা করার মানুষে আমরা রাজপথে রক্ত দিতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? রক্ত দিবেন ভালো কথা, কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ধরে রাখতে হবে শুধুমাত্র সাহাবায়ে কেরাম 1500 বছর আগে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করে গিয়েছেন। আমরা শুধু সেই ঘটনা শুনলে চলবে না। আমরা সমাজের ভিতরে যখনই কোনো ধরনের বাতিল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মাথাচাড়া দিয়া উঠবে, আমরা যার যার পীর মাশায়েখগুলো খানকা থেকে বের হয়ে রক্ত বিন্দুদেরকে নিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে উলামায়ে কেরামদের একটা সুবর্ণ সুযোগ এসেছে। যদি তারা আগের মতন বাধা বিপত্তি দেয় তাহলে যেই লাউ সেই কদু, বিভাজন থেকে যাবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে যদি সকল ইসলামী যে অনুসরণ করে যে দলগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে নিশ্চয়ই ধর্মকে যারা ময়দানে লালন করে, ওয়াজ নসিহতের মাধ্যমে যে উলামায়ে কেরাম রাজপথে ময়দানে যারা হকের কথা বলে, আমার মনে হয় সেই উলামায়ে কেরাম যার যার দল নিয়ে রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আপনারা আজকে থেকে ওয়াদা, আপনারা এমন কোন আচরণ করবেন না যে আচরণের দ্বারা শান্তিপ্রিয় মাধবপুর অশান্তির আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা সুন্নিরা কিসে বিশ্বাসী? আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। আমরা মারামারিতে বিশ্বাস করি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে শুধু ওয়াজ শুনবেন না, শুধু ঘটনা শুনবেন না, আজকে চেতনা হিসাবে হৃদয়কে লালন করবেন। তাইলে দেখবেন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার রাহমাতুল লিল আলামিন আপনার জন্য আপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইজ তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে। খুব খেয়াল দিবেন, আয়াত নম্বর 153, সূরার নাম সূরা আল ইমরান। এই আয়াতটুকু আমি পড়ে পড়ে অর্থগুলো অবতারণা করব, এরপরে আমি আপনাকে মূল ঘটনার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ তুসঈদুন, যখন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে।
ওয়ালা তালফুনা আলা আহাদিন, যখন তোমরা কারো দিকে ফিরে দেখছিলে না। ওয়ার রাসূলু ইয়াদউকুম, আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকছিলেন। ফি উখরাকুম, তোমাদের পেছন থেকে। ফাআসাবাকুম গাম্মান বিগাম্মিন, অতঃপর তোমাদের উপরে হতাশার উপরে হতাশা, তোমাদের উপরে দুঃখের উপর দুঃখ নেমে এসেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? তোমরা আরোহণ করে যাচ্ছিলে, তোমরা আরোহণ করে যাচ্ছিলে, কারো দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এখন কোথায় আরোহণ করছিলে? কখন করছিলে? কারো দিকে ফিরেও যাচ্ছিলে না। কেন ফিরে তাকাচ্ছিলে না? এই কথাটা আমি বলবো। রাসূল তোমাদেরকে পেছন থেকে ডাকছিল, অনন্তর তোমাদের উপরে দুঃখ আর তোমাদের উপর দুঃখ আর দুঃখ গ্রাস করেছে। তবে রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঘটনা কি হয়েছে আগামীতে যদিও কোনো ঘটনা ঘটেনি, ওয়ালা মা আসাবাকুম, তোমাদের উপরে কোনো ধরনের মুসিবত উপনীত হয়নি, তোমরা এই ব্যাপারে দুঃখ করো না, তোমরা এই ব্যাপারে টেনশন করো না। তোমরা কেন এই জায়গাটা পরিবর্তন করেছিলে? এই জায়গা থেকে কেন একজন আরেকজনের ডাক শুনছিলে না? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানে। এখন জবানটা খুলে বলুন, আমাদের সবকিছু জানার ক্ষমতা একজনের। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই হলো আয়াতের আয়াত, এই হলো আয়াতের অর্থ। আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে অবতারণা করব, তাইলে বুঝতে পারবেন ওই উপত্যকা কারা আরোহণ করেছিল, রাসূল কাকে কি বলছিল, এবং তারা কেন এই জায়গাটা ছেড়ে দিয়েছিল। রাসূল কেন দুঃখের উপরে দুঃখ তাদের উপরে কেন অনুভব করেছিলেন, কেন তাদের উপরে দুঃখের উপর দুঃখ আসলো। এক নম্বর দুঃখ আসলো যে এই যুদ্ধে তোমরা পরাজিত হয়েছিলে, এখানে তোমাদের অনেকেই শহীদ হয়েছিল, অনেকে কি হয়েছিল? শহীদ হয়েছিল। এবং আমাদের বিজয়টা তোমাদের এই পিছনের ফেরা না কারণে আমাদের বিজয়টা কি হয়েছিল? হাতছাড়া হয়ে গিয়েছিল। যদি তোমরা ধৈর্য ধারণ করতে, তাহলে এই মুসিবতটা তোমাদেরকে গ্রাস করতো না। তাহলে পরিষ্কার ভাষায় আপনারা বলুন, ধৈর্যশীলদের সাথে একজন আছে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইবার, এই মুহূর্তে যদি আমাকে কেউ আক্রমণ করতে আসে, কেউ যদি বলে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতের অর্থ করতে বলেছে আপনাকে, এই আয়াতের অর্থ এখানে করা যাবে না, আপনারা কি মাঠ থেকে পলায়ন করবেন? পলায়ন করবেন? করবেন না। কারণ এই কোরআনের পক্ষে থাকতে হবে। এই বিধানটা মোল্লার নয়। জবানটা খুলে বলেন সেই বিধানটা কার? তো আল্লাহর বিধানের উপর অবিচল থাকার নামই হলো সবর। যত তুফান আসুক, যত ঝড় আসুক, যাই আসুক না কেন, আমরা হকের পথ থেকে পিছপা হব না। এই হলো মোট সামারি। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ যারে ভালোবাসবো, আমি আল্লাহ তারে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়াও দেখায়াও পরীক্ষা করব, ধন সম্পদ কাইরা নিয়াও পরীক্ষা করব। আমি আল্লাহকে যারা মহব্বত করবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়া পরীক্ষা করব, বিমার দিয়া পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে নুকসান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে বিমার দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা জবান খুলে কোন ধৈর্যশীলদের সঙ্গে একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে?
এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জবানটা খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? যুবক ভাইরা আমার, এই আল্লাহ বলছেন ইজি তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালফুন আলা আহাদিন, যখন তোমরা পেছন দিকে কেউ কাহারো দিকে ফিরেও দেখছিলে না, ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আল্লাহর হাবিব যখন তোমাদেরকে পেছন দিক দিয়ে ডাকছিলেন, তোমাদেরকে পেছন দিক দিয়ে ডাকছিলেন, তোমরা সামনে চলে গিয়েছো, অথচ আমার নবী বলছে সাহাবায়ে কেরাম, কাফেররা ইসলামকে মুছে ফেলার জন্য, আমি নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র ছক এঁকেছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যুদ্ধ করা লাগবে, এই জায়গার মধ্যে আমাদেরকে সব সময় দাঁড়ায় থাকা লাগবে, যত কিছুই আসুক না কেন তোমরা এই জায়গাটা কোনোদিন তোমরা কি করবে না, পরিত্যাগ করবে না, এই জায়গাটা ছাড়বে না। তার মানে হলো সাহাবায়ে কেরাম তারা গায়েবের খবর জানে না। এই সাউন্ড একটু আরেকটু উঠায়া একটু মিষ্টি করে দেন, আর তেলাওয়াত করার সময় বড় করেন না, আর ওয়াজের সময় ছোট করে রাখেন না, একরকম রাখবেন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব ডাক দিয়া বলছে, সাহাবারা, কাফেররা আমাকে মারতে আসতেছে, কাফেররা কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য তারা চলে এসেছে, এই পাহাড়ের মধ্যে তোমরা দাঁড়ায় থাকবা, এই পাহাড়টা কোনোভাবে পরিত্যাগ করা যাবে না। সাহাবায়ে কেরাম তো এতটুকু বুঝে না, কিন্তু আপনারা জবান খুলে বলেন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? নবী গায়েবের খবর জানতো বলেই আমার নবী বলছে এই জায়গাটা ছাড়ো না। যখন সাহাবীরা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আসাবাকুম গাম্মান বিগাম্মিন লিকাইলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই জায়গাটা ছেড়ে দেওয়ার কারণে তাদের উপরে দুঃখের পর দুঃখ চলে এসেছে। এখন প্রশ্ন হলো, কোন জায়গাটা তারা ছেড়ে দিয়েছে? যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়ায় ছিল, এই জায়গাটার ভিতরে আমি আমার আম্মারে লইয়া নিজে পায়ে হাইটা দেখে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই উপত্যকাটা কোন জায়গাটা? এই জায়গাটা আমি নিজে দেখে এসেছি, আমার মাকে নিয়ে গিয়েছি। ওই পাহাড়টার গোড়ার মধ্যে একটা সমান জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেকগুলো কবুতর আছে, আমি আমার আম্মারে লইয়া কবুতরের আদার খাওয়ায় আসছি। ওই মাঠটার পাশে একটা কবরস্থান আছে। সুবহানাল্লাহ। আপনারা এই ওয়াজ দেন, হার্ড ওয়াজ, রাতে 2টার পরে 1টার পরে যে ওয়াজ দেন, এই ওয়াজ বুঝিন না পাবলিক কেন আছে? এরপর আছে, আমি একটু সহজ ভাষায় বলতেছি যেন সবাই বুঝে। এত হার্ড ওয়াজ সহজ জিনিস না। একটা আয়াত মাঝখানটা তুইলা দেন, কিন্তু এই বিষয়গুলো সহজ করে তুলে দিবেন। এই কথাগুলো তো এগুলো বুঝবে না। তো এখন আমি কত কষ্ট করে বাইঙ্গা আনতেছি। এই যে তুসঈদুন, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, কোথায় আরোহণ করে যাচ্ছিল? এখানে কোনো কিছু আছে না? এটা তাফসীর পড়ন লাগে, ওই তাফসীর থেকে এখন তাফসীর করতেছি বুঝায়া। এটা শানে নুজুল কি, শানে উরুদ কি, এটা বুঝাই আপনাদেরকে আয়াতের মর্মার্থ ব্রেইনের ভিতরে ঢুকাই দিয়ে যাইতেছি, যেন সকালে বলতে পারেন অন্তত পক্ষে আমার নবীজির শান মান আল্লাহর দরবারে কত মহান। কথা কোন ঠিক কিনা? আর জোরে কর না, জোরে কর না, ঠিক কিনা বলেন? আহা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাআল্লাহ। দেখেন, আরেকটু সামনে গেলে অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বাড়ি যাবেন। এটা সাধারণ কোনো ঘটনা না। আমি নিজে ওই জায়গা গিয়ে আসছি, আমার চোখে এখন ওই জায়গাটা ভাসতেছে, যে জায়গার মধ্যে রাসূল বলছিল তোমরা এখানে দাঁড়ায় থাকবা, যুদ্ধের জয় পরাজয় পরের কথা, আমার অর্ডার ছাড়া এই জায়গাটা ছাইরো না। যখন তারা ছাইরা দিছে, ওই গাম্মান ফি বেগাম্মিন, তাদের উপরে দুঃখের পর আরেকটা দুঃখ আইসা পড়ছে। 1 নম্বর, এই যুদ্ধের জয় হাতছাড়া হয়েছে। 2 নম্বর, অনেকগুলা শহীদ হয়ে গেছে। এটাকে বলা হয় গাম্মান বেগাম্মিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি বলেছিলাম যে এই পাহাড়টার কথা রাসূল বলছেন, এটা একটা পাহাড়। ওই জায়গার ভিতরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইছে,
ওই পাহাড়টা আমি নিজে যায় উঠেছি। ওই পাহাড়ের গোড়ার মধ্যে সমতল একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি আমার আম্মারে লইয়া আধার কিন্না কবুতর রে খাওয়াইছি। এই মাঠের পাশে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদ আমির হামজা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এই জায়গার পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানটার ভিতরে ওই যে জায়গায় রাসূল বলছেন তোমরা সেখানে দাঁড়ায় থাকো, যেখান থেকে নড়ে গেছিল, ওই যুদ্ধটার ভিতরে একজন নয় দুইজন নয় 70 জন সাহাবা শহীদ হয়েছে। ওই মাঠটার পাশেই সেই 70 জনের দাফন করার মাজারগুলো আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই জায়গাটার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে আমার নবী উঠেছে। পাহাড় দুইটা ভাগ হয়ে গেছে, আমার নবী দুইটা ফাটার মাঝখানে যায় আর বিশ্রাম নিয়েছেন। এই জন্য যুবকের দল, এটা ওয়াজ না, কলিজাটা ফাইটটা যাইব, হৃদয়টা নরম হয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যে গিয়েছেন, যাওয়ার আগে আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মিটিং করেছেন, মজলিসে শুরা করেছেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছে। নবী সব জানতেন, জানার পরও সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল মিটিং করতেন, পরামর্শ করতেন। এই জন্য হালুয়া পাড়ার মাহফিল হওয়ার সময় মুরব্বীদেরকে নিয়ে মিটিং করেছেন। এই পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শুনো, বদরের যুদ্ধ আমরা জিতেছি। মক্কার কাফেররা কুরাইশ আমাদেরকে দ্বিতীয়বার মারার জন্য তারা মিটিং করেছে। কেউ কেউ গায়ের মধ্যে তেল মালিশ করছে, কেউ কেউ কসম কেটেছে, কেউ কেউ বলেছে আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মারতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি স্ত্রী ব্যবহার করব না। জোরে কন্না নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত নবীকে আমরা মারতে পারবো না, বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওরা নবীরে দেখা পাথর মারার জন্য চিন্তা করেছে, আর আমরা হালুয়া পাড়ার মানুষগুলা নবীরে পাইলে ফুলের মালা দেওয়ার জন্য পাগল হয়ে যেতাম। ঠিক কিনা? এটাই পার্থক্য, এটাই পার্থক্য। তায়েফের জমিনে কাফেররা যুবক তাগড়া যুবক, এই সাউন্ডটা একটু সফট করে দাও। তায়েফের জমিনে তাগড়া যুবক আমার নবীকে দেখে পাথর মেরেছে। আর রাত্র 1টার পরে হালুয়া পাড়ার মানুষ যেভাবে বসেছেন, আরেক যুবকরা তো রাসূলকে দেখে পাথর মেরে রক্তাক্ত করেছে। আর ওই তায়েফের জমিনে যদি হালুয়া পাড়ার মানুষগুলো যদি থাকতো, ওই তায়েফের যুবকরা যদি মুস্তাফার বদন মোবারকের দিকে পাথর মারতো, এই হালুয়া পাড়ার আশিকগুলো তাদের বুকটা পাথরের বরাবর পেতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। হাত করে বলেন ঠিক কিনা বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে ওয়াজটা করছি, যে পিকচারটা আমার দেখাইছে, আমার চোখে ভাসতেছে। মারহাবা জোরে কোন। হুজুর নিজেও ওই জায়গা গিয়ে আইছে। আলহামদুলিল্লাহ কইবেন না? আরো বড় করে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই কথাগুলো শুনতে কি অসুবিধা লাগতেছে? কাফেররা নবীরে পাথর দেয়, আমরা নবীরে চুমা দেওয়ার জন্য পাগল। এটাই হলো রাসূল বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই রাসূলুল্লাহকে অনেকে না দেখেই তারা পাগল হয়ে যাবে। যদি এরকম না হতো, ১৫০০ বছর আগে আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, তাবিনকে দেখি নাই, কিন্তু নবীর জন্য রাত্র ১টার পরে ১:৩০ বাজে গেছে আমরা বসে রয়েছি। এটা কি নবীর পাককে ভালোবাসা নয়? ভালোবাসা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে কথাগুলো বলে দিয়ে যাই। রাসূল ডাক দিয়া বলে, সাহাবীরা ওরা আমাকে মারার জন্য গোপনে মিটিং করেছে,
আপনারা হয়তো জানেন না, এই হালুয়া পাড়ার মাহফিল বন্ধ করার জন্য গোপন মিটিং হইতে পারছে। পারে কিনা আসিনি কিন্তু পারে নাই। ওই যে লোকটা আছে তো, এটি তো পাগলা আশেক বলে না, মারহাবা। কিছু মুরব্বী আছে সমাজের, আর হালুয়া পারা না, এটা বাপ রে বাপ, এটা আইব বন্ধ করতো, বাইরে দিয়ে বাপ দাইব। পুলিশ মাহফিল বন্ধ করে না, প্রশাসন মাহফিল বন্ধ করে না। মাধবপুরের প্রশাসন অনেক ভালো, কিন্তু প্রশাসনের কান ভারী করে এক শ্রেণীর মানুষ আছে, এদের কারণে, এই মুনাফিকদের কারণে বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আরে আরে হাত তুললে কি শরম লাগবো? হাত তুলে বলেন ঠিক কিনা বলো। এক থাকবেন তো ইনশাল্লাহ? কোন এক থাকবেন তো ইনশাল্লাহ? আমি এই মাহফিলে আসি কত বছর ধরে? আমি তাহিরুজকে 15 বছর আগের বক্তা, 15 বছর ধরে আসতেছি মাহফিলে। এরপরে সবার পরে ওয়াজ করি নাকি? আপনারা এত ভালোবাসেন আমাকে, ভালোবাসেন কার জন্য? আমার সুরের জন্য, চেহারার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, ব্যবসার জন্য? আমরা একজন আরেকজনকে ভালোবাসি শুধুমাত্র নবীর জন্য। ঠিক কি না বলেন? 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? এই যে আমি যে বলবো, এই যে ওয়াজটাই করব বেগাম্মিন, এখানে আমার আলোচনা আজকে চলবে। দুঃখের পর দুঃখ, আসলে কি দুঃখ নাকি এটার ভিতরে সুখ আছে, এটা আমি প্রমাণ করে দেয়া যাবে ইনশাআল্লাহ। মারহাবা, জোরে কর। তবে সময় আমার আর আধা ঘন্টার সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমাদের জন্য তাবারক আছে নাকি? আলহামদুলিল্লাহ। এই কথা কয় না, কথা বন্ধ করো, এটা বন্ধ করো। আমি ওয়াজ ফিনিশিং দিয়া লই, এরপরে হবে কথা। কথা বলেন ঠিক কি না? আমার একটা টার্গেট আছে, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ বলছেন, ওয়ালা মা আসাবাকুম, যাই গটা ঘটছে এই গটার জন্য দুঃখ কইরো না। কেন? ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কেন গেছো, কেন থাকছো, যাই হইছে না হইছে সবকিছু একজন জানে। জবানটা খুইলা কোন তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা চলো আমরা একটা ময়দানে যাব। ওরা আমাদেরকে মারার জন্য নীল নকশা এঁকেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ডার দেন, আপনার প্রেমে ময়দানে নেমে যাব। আমার নবী অর্ডার দিয়েছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই যুদ্ধের ময়দানে, যেই ময়দানে সাহাবায়ে কেরাম ছিল, ওই ময়দানের মধ্যে সবচাইতে বীরঙ্গনা, বীর মহিলাদের মধ্যে অনেক মহিলা ছিল ওই ময়দানের ভিতরে, অত্যন্ত সাহসী। এই 3টা মহিলার আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। ওই মহিলারা কত ধৈর্যশীল ছিল ওই মাঠের মধ্যে, এই বিষয়টা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। বলবেন না কেন? রাসূল পাকের একজন ফুফু ছিল, এটাও আমি বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? সাদ ইবনে মুআজ, ওর মার একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ কোন না? এই যুদ্ধের ময়দানে যদি সময়টা মিলাইতে পারি আর ওয়াদের ফিনিশিংটা যদি টানতে পারি ইনশাআল্লাহ। এই জন্য শুরু থেকে না ধরলে যুব সমাজ কিছু বুঝবে না, ঘটনা মাঝখান দিয়ে বললে বোঝা যায় না, শুরু লাগে। এই জন্য রাসূল ডাক দিয়ে সাহাবারা, আমরা চলে যাব। ওরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে লেগে গেছে। তোমাদের হিম্মত আসেনি, তোমাদের শক্তি আসেনি, তোমাদের সাহস আসেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমাদের জীবনটা চলে যাবে, এরপরও আমরা কাফেরদের বিরুদ্ধে ময়দানের মধ্যে লড়ে যাব। এক মহিলা দৌড়ায় আসছে, আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধুমাত্র যাবেন, একলা নয়, মেহেরবানি করে আমরা মহিলারাও যাব। আমার নবী ডাক দিয়া কয়, মা তোমার স্বামী আসেনি? রাসূলকে মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে,
তুমি তোমার স্বামীর খেদমত করো। মহিলা স্বামীর খেদমতের জন্য চলে যাবেন, আর যাওয়ার সময় ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা আপনাকে মারার জন্য ছক এঁকেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ছক এঁকেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চাচ্ছে আমি যাব। ও ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নিয়ে যান না। ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয়, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমাকে স্বামীর খেদমতের কথা বলেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে। আমার একটা সন্তান আছে, এই সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, মা, তোমার সন্তানের তো যুদ্ধে যাওয়ার বয়স হয় না, তোমার সন্তানকে আমি নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে নিলে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করব নাকি তোমার সন্তান রাখবো? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানের নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এরপর আমার সন্তানটাকে সাহাবার কোলের মধ্যে রাখবেন না, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়া বলে, মা, তোমার সন্তানটা আমার কোলে রাখলে যুদ্ধ করতে অসুবিধা হবে। ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কই, তারপর আপনার কোলে রাখবেন। নবী আমার ডাক দিয়ে, কেন কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যদি আপনি নবীর বুক বরাবর তীর মারে গো নবী, কাফেররা যদি আপনি নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারে গো নবী, ওই পাথরের বরাবর আমার সন্তানটারে ধরে দিবেন। যদিও তারা তীর মারে, ওই তীরের বরাবর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ওই তীরের বরাবর আমার জাদু মনিটারে দইরা দিবেন। আমার জাদু মনিরে আমি তীরের আঘাতে হারাইলেও সহ্য করতে পারবো গো নবী। আপনি নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, এটারে বলে ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, আসলে বাবা, আত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। তাইলে আপনার নামটা ঈমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, মা, না না, তোমার সন্তান নাও, তুমি যেই কথা বলেছো আমি নবী দোয়া করে দিয়ে যাই, এই সন্তান যেন দ্বীনের পথের মুজাহিদ হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এই যে মাহফিলটা করবেন, প্যান্ডেলটা কত বাই কত করবেন, মাপ নিছে কি নিছে না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই মাহফিলের গেট করবেন কিভাবে আর লাইটিং লাগাবেন কিভাবে, একটা মাপ আছে। কিন্তু যুবক ভাইয়েরা আমার নবী ওই যুদ্ধের ময়দানে যাইয়া একটা রুট ম্যাপ তৈরি করেছেন। ওই রুট ম্যাপটা কি ছিল জানুনি? আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিয়ে হুজুর আসছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লামা সৈয়দ জুবাইর কামাল পিসা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। এই সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ডটা ঠিক করতে হবে, সাউন্ড কোনটা খায়লা একটু চিকন করে সুন্দর করে সফট করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জুবাইর কামাল পিসা হুজুরের আগমন, নারে তাকবীর। বাবাজানরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি যে আলোচনা করতেছি আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে?
আমি কিন্তু আস্তে আস্তে জায়গা চলে আসতেছি, ইনশাল্লাহ কর না কেন? তো শুরু থেকে না ধরলে বুঝবেন না তো দেশটা কোথায় আর বাড়িটা কোথায়। কথা কন ঠিক কিনা? রুটম্যাপ ছাড়া কাজ করা যাবে? আমার নবী যে একজন নবী ছিলেন, তিনি কেমন সামরিক যোদ্ধা ছিলেন, তিনি কিভাবে শুধুমাত্র নবী যে ছিলেন নয়, রাসূল পাকের মাঝে ছিলেন সম্পূর্ণ দুনিয়ার যাবতীয় অতীত বিজাওয়ামিল কালিমে, সকল ভাষাগত যত জ্ঞান আছে সব জ্ঞান আপনারা জবান খুলে কোন রাসূলুল্লাহর সিনার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ। এই মনিটর সাউন্ড দাও, গভীর মনোযোগ। আমি খন্ড খন্ড মূল জায়গায় চলে যাব, শুধু তরুণ সমাজকে বোঝার জন্য আমি ঘটনাটা তুলেছি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে চলো। নবী আমার যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবীও ময়দানে রুটম্যাপ করেছেন, কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে সাহাবারা, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবে, যতক্ষণ যুদ্ধ চলবে তোমরা থাকবে। এই ময়দানটা, এই মাঠটা তোমরা ছাড়বা না, এই পাহাড় থেকে তোমরা নড়াচড়া করবা না। ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, যাই করি না না করি আমার নবীকে যে কোনো ভাবে শেষ করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন, নবীকে রক্ষা করার মালিক কে? আর জবান খুলে কোন কে? নবীরে মারার জন্য যখন নবীর সিনা মুবারকের দিকে তীর ধরেছে, এই হালুয়া পাড়ার বেড়ায় ও যুবকের দল নবীরে তীর ধরেছে, ওই সময় আমরা থাকলে তীরের বরাবর আমাদের বুকটা পাইতে দিতাম। ঠিকই ব্যতিক্রম করে নাই। ওই ময়দানে পাগলা একটা সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়ায়া ধরলেন, নবীরে যখন জড়ায়া ধরলেন পিছন দিক দিয়া কাফেররা তীর মেরেছে, ওই তীরটা ঈসা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লেগে গিয়েছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবী তুমি আমাকে ছেড়ে দাও। এবারে সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মেরেছে, আমার চোখের সামনে তীর এসে আপনার বদন মুবারকে লাগবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনার সিনা মুবারকের মধ্যে জড়ায়া ধরলাম। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, এত বিশাল বড় বিষের তীর তোমার পিঠের মধ্যে লেগেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার কথা কেন শোনাইলেন? কথাটা বলতে দেরি আর একটা তীর তালহার কলিজা বরাবর লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে, তালহা তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন ভাবে জড়াইয়া ধরেছে, তালহা তুমি কি ব্যথা পাও না? কথাটা বলতে দেরি মাথার মধ্যে একটা পাথর দিয়ে মাথাটা ছিটটা গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি আমারে জড়াইয়া ধইরা এমন কষ্ট করতেছো, তুমি আমাকে মেহেরবানি করে তোমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়বো না। আমার চোখের সামনে আপনাকে এমন ভাবে মারবে, আর আমার সামনে আপনার বদন মুবারকে তীর লাগবে, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি তালহা সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ
মন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায়রে ও আমার হালুয়া পাড়ার বাবা ওই সাহাবীর বডির মধ্যে তীর আমার নবী বলে তালহা তুমি কি ব্যথা পাও না তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি মারলেন সুবহানাল্লাহ কই না রে আপনারা জবান খুলে বলেন তীর খাইলে কি হাসি আসে নাকি আমার নবী ডাক দিয়ে কয় তালহা এত বিষের তীর খাওয়ার পরেও তোমার মুখের মধ্যে কেন হাসি আমিও যদি বলি আপনাদের চেহারায় কেন এত হাসি রাত্র গভীর হয়ে গেছে কোন চোখের মধ্যে ঘুম নাই মুখে ঠোঁটে শুধুমাত্র প্রেমের হাসি আপনারা বলবেন আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না বলেন এবার আমার নবী বলে তালহা তুমি কেন আমাকে এমন ভাবে জড়াইয়া বিষের তীর লইয়া কেন তুমি হাসতেছো এই তালহা ডাক দিয়ে নবী গো আপনি আমাকে ব্যথার কথা বলেছেন তাই আমি হাসতেছি এবার এই কথা বলতে বলতে আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা কথা কোন ঠিক কিনা আমার নবী বলে আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি আমি নবী আগামী তো কি হবে সেটাও জানি শুধুমাত্র তাই নয় কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী জানে কি জানে না যুবক ভাইয়ের আমার এই কথা বলার পর আমার নবী ডাক দিয়ে কই তালহা তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি মনে রাখো তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক বেশি কষ্ট মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের কোন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় তোমার দেশে যাই কত আশেকান দম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী বলে তালহা মরণের কষ্ট বড় কঠিন তালহা মরণের কথা শুননা মুচকি মুচকি হাসে আমার নবী কয় তালহা মরণের কথা শুনলে সবাই চোখের পানি ফেলায় কাঁদে তুমি দিগো হাসতেছো তার কারণটা কি আল্লাহ বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমারে মরণের কষ্টের ভয় দেখাইছেন এইজন্য আমি হাসতেছি তালহা মরণের কষ্ট শুনলে কি কেউ হাসে নাকি আমার তালহা ডাক দিয়ে কয় নবী গো আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন আমি তীরের কষ্টের কথা ভাববো কেন তীরের আঘাতে ব্যথা পাবো কেন আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর আমি তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল্লিল আলামিনের নূরানি বদন মুবারকের সঙ্গে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি
আমার নবী ডাক দিয়ে কই তালহা তুমি যে বিষের তীরের আঘাত পাও না তোমার বুকটা আমার সিনা মুবারকের সঙ্গে লেগে আছে ও তালহা তোমাকে তোমার যদি মরণ হয় তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন তালহা আরো আগের চাইতে বেশি বেশি মুচকি মুচকি হাসে আমার নবী বলে মরণের কথা শুনলা তুমি কেন হাসতেছো তালহা ডাক দিয়া কই নবী গো ও নবী মরণের কষ্ট আমার দেখাইতেছেন কি লাইগা যেই তালহার চোখের সামনে আমার মুস্তাফা নূরের নবী দাঁড়ায় রইছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মুবারক যেই তালহা নবীরে জড়ায়া দইরা রাখছে যেই তালহা নবীরে জড়ায়া ধরে রাখছে আমি কেন মরণের ভয় করতাম গো নবী এমন জীবন আমরার হালুয়া পাড়ার পাগলদের নসিব হইবনি এমন দিদার আমরা পাবনি গো নবী জীবনে কত ঘাটে ঘাটে মাঠে মাঠে নিশীতে রজনী দিনে রাইতে কত নবী নবী করলাম কোনদিন তো আমরা নবী দেখলাম না ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا يا رسول الله انظر حالنا নবী গো তাকায়া দেখেন না হালো পাড়ার মানুষগুলা নবী নবী করলে কেমন পাগল হয়ে যায় কিন্তু মদিনায় যাইতে পারে না টাকা নাই মদিনা যাইতে পারে না পাসপোর্ট নাই মদিনা যাইতে পারে না বিমান ভাড়া নাই কিন্তু এই হালুয়া পাড়া বইচা বইচা নবী নবী কইরা কান্দে আগে ছিল 1.5 লাখ টাকা এরপরে গেছে 3.5 লাখ টাকা এখন হয়ে গেছে 6.5 লাখ টাকা 6 লাখ টাকা তো আমরা 10 বছরও জমাইতাম পারি না আমাদের মনটা তো মদিনায় যাইতে চাই কিন্তু মদিনায় তো আমরা যাইতে পারি না এখন আমাদের কি অবস্থা হবে স্বাদ আছে সাধ্য নাই এ হালুয়া পাড়ার বেড়ায় ও যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবারা চিন্তা কইরেন না আল্লাহর কসম কইরা বলি এই হালুয়া পাড়া থেকে নবী নবী করতে থাকেন মাঝে মাঝে রাতের বেলা ওযু করবেন ওযু কইরা দুরূদ শরীফ পড়বেন ডান কাতইয়া শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মা'লুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এইভাবে যদি ডান কাত হইয়া ওযু কইরা 40টা দিন পর্যন্ত নবীর উপরে দুরূদটা মহব্বতে পয়রা পয়রা ঘুমায়া যান দেখবেন টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে এই দুরূদের ঢঙ্কার কারণে আর মহব্বতের কারণে আপনারা জবান খুললা বলেন আমার নবী হালুয়া পাড়ার প্রেমিকের বাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই আর জবান খুলে কোন আছে না নাই এই জন্য যুবক টেনশন করেন না পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমার নবীর ভালোবাসার নাম ঈমান ইন দি মিন টাইমে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে এ সাহাবারা ওই যে পাহাড়টা দেখা যায় ওই উহুদ পাহাড়টা তোমরা ছাইরো না এই জায়গাটা ছাড়লে বিপদ হইতে পারে তোমাদের যত ধরনের স্বর্ণ হোক না কেন যত ধরনের কি হয় গনিমতের মালই হোক না কেন যুদ্ধের জয় পরাজয় পরে কিন্তু এই জায়গাটা কোনোভাবেই ছাড়বা না কিন্তু সাহাবায়ে কেরাম সেখানে দাঁড়ায় রইছে মুসলমানদের মধ্যে সাহাবীরা যুদ্ধ শুরু করলো আমার নবীও যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু করলো আমার নবী আপনার নবীরে ওই যুদ্ধের ময়দানে যখন তারা মারার জন্য প্ল্যান নিল আপনারা জবান খুলে কোন নবীজিকে রক্ষা করার মালিক কে ওই যুদ্ধের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারকটা ভেঙে ফেলে দিয়েছিল হেলমেট মুবারকটা ভাঙা নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছিল যেই নবীর বদনে মশা মাছি বসে নাই ওই নবীর বদনে তারা পাথর মেরেছিল ওই নবীকে তারা রক্তাক্ত করেছিল ওই নবীজি গর্তের মধ্যে পড়ে গেছে কাফেররা বলছে কুতিলা মুহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ
আল্লাহ। এইরকম ভাবে তারা গুজব ছড়াইয়া দিছে। এই গুজব কিন্তু নতুন না, গুজব বড় পুরান জিনিস। এই জন্য যুবক ভাইরা, এক মহিলা একা দূর মারছে, শাড়ির আঁচলটারে মাটির মধ্যে খেসরাইয়া খেসরাইয়া দূর মারছে। একজন ডাক দিয়া কই, তুমি কোথায় যাও? কই, আমি যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। এই মহিলাটা কই, শুনলাম। এবার একটু সামনে গেল, এবার জিগাই, তুমি কোথায় যাও? কই, আমি যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার সন্তানটা তো শহীদ হইয়া গেছে। আবার সন্তানটারে শহীদ হওয়ার খবর শুই না, আবার যখন সামনে চলে গেছে রে বাবা, এবার আরেকটা কাফেলা ডাক দিয়া কয়, তুমি কোথায় যাইতেছো? কই, আমি তো একটু যুদ্ধের ময়দানে যাই। কই, তোমার দুইটা সন্তান আর স্বামী শহীদ হইয়া গেছে। এই মহিলাটা কেমন সাহসী, এই মহিলাটা কেমন বাগিনী, এই সই মহিলাটা কেমন জিহাদের পাগল, এই মহিলাটা কেমন নবীর পাগল। ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমার স্বামী শহীদ হইছে, আমারে খবর দিয়েছো। আমার সন্তান শহীদ হয়েছে, আমাকে খবর দিয়েছো। আমার সন্তান দুইটা মরে গেছে, আমারে খবর দিয়েছো। একটা বার দিয়ে এই কথা বললা না। আমার জানের জান, প্রাণের প্রাণ নবীজি কেমন আছে? এটার নাম হলো ভালোবাসা। নবীরে যে ভালোবাসবে, আমরা তারে ভালোবাসবো। নবীরে যে ভালোবাসা রাজপথে রক্ত দিতে যাবে, আমরা তারে রক্ষা করার জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুদ্ধের ময়দানের ভিতরে বলতেন, সাহাবীরা রে, এই যে তুসঈদুনা, তো আর যখন ওই স্মরণ করে সেই সময়ের কথা, যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে, ওয়ালা তালফুনা আলা আহাদিন, যখন তোমরা একজন আরেকজনের দিকে ফিরেও তাকাচ্ছিলে না। এ যুবক, ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদেরকে পিছন দিক দিয়ে ডাকছিলেন নাকি? ঠিক আছে তো, পিছন দিক দিয়ে ডাকছিলেন, কিন্তু তোমরা পিছন দিক দিয়ে ফিরে না তাকাইয়া ফাসাবাকুন গাম্মান বেগাম্মিন বেগাম্মিন লিকাইলান, এরপরে তিনি তোমাদেরকে দুঃখের উপর দুঃখ দেখেছেন। তোমাদের উপরে কেমনে? কই, তোমরা এই জায়গার মধ্যে রাসূল বলছেন দাঁড়ায়া থাকো, এই জায়গাটা ছাইরো না। তোমরা যখন জায়গাটা ছাইরা দিছো, তখন কাফেররা পিছন দিক দিয়ে তোমাদেরকে অ্যাটাক করেছে। এক যুবক ভাইয়ের আমার, দেখেন নেতার নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিবেন তার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলো সরদার। এই সরদারের কথা মানতে হবে, কারণ সাহাবারা তো জানে না এই জায়গা থাকলে কি হবে আর ময়দান ছাইরা দিলে কি হবে। কারণ আমার নবী তো ভালো করে জানতো, এই জায়গা যদি ছাইরা দাও, যুদ্ধ বিজয় হয়ে বিজয়ের ধার প্রান্তে গেলেও আমরা বিজয়টা ধরে রাখতে পারবো না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, রাসূল বলছেন তোমরা দাঁড়ায়া থাকো। এই দিক দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হযরতে মুআযিব, হযরতে সাদ ইবনে মুআযের মা গেলেন নবীর কাছে। নবীর কাছে যাইয়া দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়ার মধ্যে বসে আছে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন ওই সাদ ইবনে মুআযের আম্মা জান ওই সাদকে দেখার জন্য, নবীকে দেখার জন্য দৌড় মারছে। ওরা বলছে কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। সাদ ইবনে মুআযের আম্মা বলেন, আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, তাই দেখলাম আমার সন্তান সাদ কেমন সৌভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান রাহমাতুল লিল আলামিনের ঘোড়ার লাগাম ধইরা টানতাছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, এমপির পিএস হইলে কত গেটআপ, মন্ত্রীর পিএস হইলে কত গেটআপ, উপদেষ্টার সহকারী উপদেষ্টা হলে কত আয়োজন, কিন্তু যে নবী পাকের ঘোড়ার রশিটা ধইরা টানতাছে রে, আপনারা জবান খুলে কোন সাদের মূল্য কি কম না বেশি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান যাইয়া দেখে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান যাইয়া দেখে সাদে নবী পাকের ওই রশিটা ধইরা টানতেছে। এবার নবীজি ডাক দিয়া কে, আপনি কেমন আছেন? এবার ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান আপনার উটের ঘোড়ার লাগাম টানতেছে, আমি শুনেছি তারা আপনাকে আঘাত করেছে, কিন্তু আমি যাইসা দেখতেছি আপনি ভালো আছেন, এর চাইতে বড় শান্তি আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কি, মা, ও মা,
দৌড়াইয়া যান যারা শহীদ হইছে, এদেরকে এদের পরিবারে যাইয়া সান্ত্বনা দেন। কি সান্ত্বনা দিব? ডাক দিয়া কয়, সাদের মা আপনি যাইয়া যারা শহীদ হয়েছে এদের জন্য কোনো টেনশন করবেন না, আপনি এবং শহীদগুলা জান্নাতে একসাথে থাকবেন। আর ওই তাদের পরিবারকে যাইয়া বলে দেন, যারা উহুদের জমিনে শহীদ হইয়া গেছে, উহুদের জমিনে যারা শহীদ হইয়া গেছে, এই শহীদগুলো হাসরের ময়দানে যার যার পরিবারের জন্য সুপারিশ করবে। তাইলে বোঝা গেল হকের জন্য জীবন দিলে ওই রক্তের দাম কম না বেশি। এই জন্যই তো কলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এক প্রকার হলো নবীগণ, দুই নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। আপনারা জবান খুলে বলেন, শহীদের রক্তের দাম কম না বেশি? আর জবান খুলে কোন কম না বেশি? এই জন্য যুবক ভাইরা, ওই মা আনন্দিত হইয়া গেছে যে এই মায়ের সন্তান আমার নবীর ঘোড়ার লাগাম ধরে টানতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের ময়দানে ওই নারীদের কেমন ধৈর্য ছিল। নবীর ফুফু দৌড়াইয়া গেছে ওই যুদ্ধের ময়দানে শহীদের লাশ দেখার জন্য। এক সাহাবী ডাক দিয়া কয়, না লাশ দেখা যাবে না, লাশ দেখা যাবে না। মহিলা ডাক দিয়ে কয়, না আমি দেখবই। কার লাশ দেখবা? কয় আমির হামজার লাশ দেখবো। আল্লাহু আকবার কর না কেন? আরে নবীর পাকের চাচা আমির হামজা যখন দেহ মুবারক ক্ষত বিক্ষত কইরা ফলাইছে, কলিজা ভিতর থেকে বাইরে কইরা টাইনা টাইনা চাবায়া চাবায়া খাইছে। হায় রে কি দিয়া ওয়াজ বুঝামু? মহিলা ডাক দিয়া কয়, আমি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দেখবই দেখবো। সাহাবা বলছে, না দেখা যাবে না, মহিলা হইয়া পুরুষের লাশ দেখা যাবে না। ওই মুহূর্তে মহিলাটা একটা ধাক্কা মাইরা কয়, যখন সামনে গেছে তখন সাহাবী ডাক দিয়ে কই, না না দেখতে পারবেন না, কারণ আমার নবীজি নিষেধ করেছেন। যখন শুনছে নবী নিষেধ করেছেন, হাজার আবেগকে দাফন দিয়ে আর ধৈর্যের সাথে দাঁড়াইয়া গেছে। আর ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এমন ভাবে ধৈর্যশীল ছিলেন তারা। এই জন্য যুবক, এই ময়দানের ভিতরে যখন নবীজি বলছেন, সাহাবীরা রে এই জায়গাটা তোরা ছাড়িস না, তোমরা এই জায়গাটা ছাড়বা না। ওই জায়গাটা যেই মাত্র ছাইরা দিছে রে, পিছন দিক দিয়া ওই যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ, যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে, একটা বীর মুজাহিদ হয়েছে, এর আগে তিনি কাফের ছিলেন। ওই খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে এমন ভাবে মুসলমানদেরকে ধাও করছে, আর ওই মুসলমানরা মনে করছিল যুদ্ধে মনে হয় আমরা জিতে গিয়েছি। কিন্তু না না, গনিমতের মাল বাগাবাগি নিয়া যখন একটা নিজেদের মধ্যে একটা চিন্তা চেতনা জেগে উঠেছে, ওই মুহূর্তে যখন মুসলমানরা মনে করছে আমরা জিতে গেছি, অথচ আমার নবী বলছে জিতলেও এই জায়গা আমার অর্ডার ছাড়া ছাড়বা না, এই জায়গাটা দইরা রাখবা। কারণ নবী তো ভালো কইরে জানে এই জায়গা ছাইরা দিলে বিজয় যুদ্ধ বিজয়ের পথটাও ছিনতাই হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সংক্ষিপ্ত ভাবে একের পর এক ঘাট লাগাইয়া এই জায়গার মধ্যে আসছে শুধু বুঝাইবার জন্য। যুবক, এখন সময় এসেছে আমরা সমাজের ভিতরেও নেতা বানাইতে হইব। যেরকম ঠিক কিনা? এই সমাজের মানুষগুলো নেতার নেতৃত্ব মানতে হইব। কথা কোন ঠিক কিনা? এই সমাজের মানুষ, এই নেতা যদি রাজপথে যাইয়া রক্ত দেয়, আমরা যারা কর্মী আছি সেখানে আমরা রক্ত দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে নির্দেশ না মানার কারণে, ওই ধৈর্য না থাকার কারণে উহুদের যুদ্ধ জয় আমাদের চিন্তায় হয়ে গেছে, সাময়িক পরাজয় বরণ করেছে। এই জন্য যুবক আমার, যুদ্ধ করবেন যাই করেন না কেন, নবী পাকের সিদ্ধান্ত মোতাবেক আপনাকে চলা লাগবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আর ধৈর্যশীলদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমরা, আল্লাহর হাবিব যদিও সাহাবায়ে কেরাম জায়গা ছাইরা দিছে, কাফেররা যদিও যুদ্ধটা সাময়িকের জন্য ছিনাইয়া নিছে যুদ্ধের বিজয়টা, এরপর আমার
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা মা আসাবাকুম, কিন্তু তোমরা এর জন্য দুঃখ কইরো না। এখন কেউ যদি বলে সাহাবারা নবীর কথা অমান্য কইরা কেন সাইরা দিছে, সাহাবারা বেঈমান হয়ে গেছে, এই কথা ধারণা করা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা মা আসাবাকুম, যুদ্ধে যা হয়েছে, যা ঘটেছে, আগামীতে যা হয়নি, যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা আর চিন্তা করো না। কিন্তু তোমরা কেন গিয়েছো, কেন থেকেছো, যা কিছু হয়েছে আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানার ক্ষমতা আছে না নাই? তাইলে আওয়াজ করে বলুন, আমরা সেই নবীর কথা মানতে চাই কি চাই না? আমরা সেই নবীর নির্দেশ মানতে চাই কি চাই না? কারা কারা মানতে চান দুই হাত তুলে দেখান। এই জন্য নবীর জন্য ভালোবাসবো, নবীর জন্যই জীবন দিব। এই বসো, নবীর জন্য জীবন দিব। রাজি আসেনি রে বাবা? এই পোলাপান রাজি আসেনি? এই রহে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মানলে মানার মতো মানতে হবে, কথা কোন ঠিক কিনা? ধরলে ধরার মতো ধরতে হবে, ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমরা রাসূলকে জান দিয়ে ভালোবাসি। ধ্যানে মদিনা, ধ্যানে মদিনা, খেয়ালে মদিনা, নয়নে মদিনা, হৃদয়ে মদিনা, বিবেকে মদিনা, দুই নয়নে মদিনা। নবীর জন্যই বাঁচবো, নবীর জন্য, নবীর মহব্বতকে কায়েম করতে লড়াই করব, সংগ্রাম করব, বাতিলদেরকে রাজপথে রুখে দিব। হাত বলুন ঠিক কিনা বলে। বাবা এতক্ষণ যে কথা বলছি ঘন্টার উপরে, আমি কি ভূমিকায় বেশি কথা বলছিলাম? রাত্র বেশি হয়েছে তাই ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। এখানে সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতের আলোকে কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলাম রাসূল গায়েবের খবর আর যুদ্ধের ময়দানে সরদারের কথা যদি না মানা হয় তাহলে পরাজয় বরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই পরাজয় বরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যদি ধৈর্যশীল হয়ে যদি সাহাবায়ে কেরাম, এই উহুদের জমিনের যুদ্ধ হলো সবরের শিক্ষা, ধৈর্য যদি তাদের মাঝে, এখন এখান থেকে আমাদেরও শিক্ষা অনেক কিছু আছে। যে কোনো কাজে ধৈর্যশীল হওয়া এটা আমাদের জন্য সাফল্যের আলামত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধে সাময়িক পরাজিত হওয়ার পর সাহাবায়ে কেরাম পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে সাহসিকতার প্রমাণ দিয়েছেন, প্রত্যেকটা যুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? রাসূল যাহা জানে অন্য কেউ তা জানে, রাসূল যাহা দেখে অন্য কেউ তা দেখে না। এই জন্য যুবক ভাইরা আমার, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, কথা বলেন ঠিক না বেঠিক?